আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের একজন যুবক ছিল, তার নাম ছিল কিফল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পরিমাণ সম্পদ দান করেছিল, সে সম্পদ নিয়ে সব সময় আল্লাহর নাফরমানি কাজে ব্যবহার করত। সে কোন রূপে গুনাহ ছাড়তো না, কোনোভাবেই গুনাহকে সে পরিত্যাগ করত না। একবার এক মহিলা অভাবের তাড়নায় কিফলের কাছে এসে বলল, কিফল রে, আমারে কিছু দিনার দাও। কিফল কিছু দিনার দিলে আমি আমার সংসার চালাতে পারবো। কিফল বললে, মহিলা, আমি তো এমনি দিরহাম দিই না, যদি দিরহাম তোমাকে নিতে হয় অবশ্যই আমার সাথে তোমার ব্যভিচার করতে হবে, জিনা করতে হবে। মহিলা, তুমি কি আমার সাথে জিনা করতে পারবা? মহিলা তো অভাবে তাওরায় পেটে খিদা নিয়ে কিফলকে বলল, কিফল, আমি অবশ্যই তোমার সাথে জিনা করব, অবশ্যই ব্যভিচার করব। কিফল রে, বিনিময় তুমি আমাকে কত দিরহাম দেবা? কিফল বলল, বিনিময় আমি তোমাকে 60 দিরহাম দেব। এক পর্যায়ে কিফল যখন ওই মহিলাকে নিয়ে নির্জন স্থানে যখন জিনা করার জন্য উদ্যুক্ত হলো, কিফল লক্ষ্য করে তাকে মহিলা কাঁদতেছে। কিফল ডেকে বলল, মহিলা, তুমি কাঁদো কেন? মহিলা বলল, আমি জীবনে কোনোদিন জিনা করি নাই, এই জন্য কাঁদতেছি। মহিলা বলল, কিফল রে, আমার মালিকের ভয়ে কাঁদতেছি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে কখনো ক্ষমা করবে? আমার ভাইলা কিফলের অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেল। কিফল এবার বলল, মহিলা, তাহলে তুমি কিসের জন্য জিনা করতেছ? মহিলা বলল, অভাবের তাড়নায় আমি জিনা করতেছি। কিফল বলল, মহিলা, যেহেতু 60 দিরহাম তোমার দেওয়ার কথা ছিল, এই 60 দিরহাম তোমাকে দিয়ে দিলাম, আর তুমি আমার এখান থেকে তুমি চলে যাও। মহিলাকে যখন দিরহাম দেওয়া, মহিলা চলে গেল। আর কিফলের মনে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ঢুকে গেল। কিফল এবার উযু বানায়া 2 রাকাত নামাজ পড়ে মালিকের দরবারে হাত তুলে বলে, আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আমি জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ, অনেক পাপ করেছি, ওগো মালিক, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার ভাইরা, সেই দিন কিফল খালেস নিয়তে তওবা করার কারণে আল্লাহ পাক তার তওবা কবুল করেন। আল্লাহর নবী বললেন, কিফল যেদিন রাতে ইন্তেকাল করেন, সেই দিন সকাল বেলায় তার ঘরের দরজায় লেখা ছিল, ইন্নাল্লাহা কদ গফারা লিল কিফ, আল্লাহ কিফলকে ক্ষমা করে দিয়েছেন। এজন্য ভাইরা, খালিস নিয়তে যদি আপনি তওবা যদি করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও ক্ষমা করে দিবেন। রব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা, যদি খালিস নিয়তে তওবা করে যদি তোমরা ফিরে আসতে পারো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো সওয়াব দ্বারা পরিবর্তন করে দিয়ে আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিব।